ভাড়া বাড়াতে আমাদের চাষিদের ক্ষেত্রে একবারে রুলার চালিয়ে দিয়েছে, মানে যদি আমরা 10-20 টাকা পেতুম সেইটা আবার ভাড়াতে চলে যাচ্ছে। বেচারাম মান্না তিনি তো একজন কৃষককে চাষির ঘরের থেকে উঠে এসছেন। তিনি আগে চাষ করতেন, তিনি আগে ব্যবসা করতেন। তিনি একটুও ভাবলেন না যে আজকে এই যে সংরক্ষণকারী কৃষকদের কি কষ্ট, কি যন্ত্রণা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আজ হিমঘরের আলুর খোঁজ খবর নিতে এসেছে হুগলির গোঘাটের ভিগদাস এলাকার জগদ্ধাত্রী স্বরূপনারায়ণ কোল্ড স্টোরেজে। এবছর দক্ষিণবঙ্গের গোঘাটের 15টি স্টোরে রেকর্ড পরিমাণ আলু লোড হয়েছিল। তা সত্ত্বেও নভেম্বরের শেষ পর্যন্ত মোট লোড হওয়া আলুর প্রায় 88% নিকাশি হয়ে গেছে। আজকের আলুর দাম, আলু চাষ, হিমঘরের ভাড়া বৃদ্ধির পাশাপাশি আলুর ভবিষ্যৎ প্রসঙ্গে গোঘাটের ব্যবসায়ী ও কৃষকেরা কি বলছেন চলুন শুনে নেব। ভারতের বিভিন্ন জায়গার এলাকাভিত্তিক আলুর বাজার দর প্রতিদিন আপনার মোবাইলের মাধ্যমে দেখার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করুন। অ্যাপের পরিষেবা ও সাবস্ক্রিপশন ফি সম্পর্কে জানতে ফোন করুন 7384093805 অথবা 8116016095 নম্বরে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে আলু সংক্রান্ত সমস্যাগুলি সরকারের নজরে আনতে সহযোগিতা করুন। নমস্কার স্যার। নমস্কার। সকলকে নমস্কার এবং শুভ সকাল। স্যার আপনার নামটা একটু বলুন। আমরা গোলাম মুস্তাফা। আপনি আপনাদের গোঘাট থানার আমরা যে ভিগদাস ইউনিটে রয়েছি জগদ্ধাত্রী স্বরূপনারায়ণ কোল্ড স্টোরেজ, এই ইউনিটের কোন পদে রয়েছেন? আমি সম্পাদক আছি এই ইউনিটের গোঘাটে। আপনাদের এই স্টোর থেকে আলু নিকাশি হয়নি কেন স্যার? কালকে লোডিং রিপোর্ট দেখে কি সবাই কি থমকে গেছে নাকি? ব্যাপারটা কি এক্স্যাক্টলি? না, অ্যাকচুয়ালি আনলোডিং রিপোর্ট দেখে থমকে যাওয়ার ব্যাপারটা নয়, আসলে চাষি অভাবে বিকৃত লোকসান হচ্ছে, যার জন্য চাষি ধিৎকারে আসে না, বন্ড বেচতে আসছে না। আলুটা চাষিরই ম্যাক্সিমামটাই আছে, ব্যবসাদারদের আলু নেই, সেই কারণে চাষির আমদানি নেই। এবং আর একটা হচ্ছে যে বেশি দাম চাইছে চাষি, আমরা বেশি দামে কিনতে পারছি না, বেচতে পারি না বেশি দামে, যার জন্য কিনতে আমাদের অসুবিধা, যে কারণে আমদানি নেই, এই জন্যে আলুটা বিক্রি হয় না। চাষি কত দাম চাইছে মোটামুটি? ফ্রি বন্ড চাষি 400 টাকা হলেও তো বেচতে চাই, 400 টাকা খারাপ বন্ড হলেও বেচতে চাই, আমদানি হয় বেশি। আর এখন এই বছরে পশ্চিমবঙ্গের যদি সাউথ বেঙ্গলে ধরা যায়, বুশকরা এবং গোঘাট এই দুটো মোকামে মানে দুটো এলাকায় এবছর প্রচুর পরিমাণে আলু লোড হয়েছিল। আনলোডিং রিপোর্ট যেটা বলছে বুশকরা এবং গোঘাটে কিন্তু নিকাশি খুব ভালো রয়েছে, 88% নিকাশি আছে আমাদের। 88% গত নভেম্বরের 30 তারিখ পর্যন্ত নিকাশি হয়েছে। এত ভালো নিকাশি হওয়ার কারণটা কি? নিকাশি বলতে একটা আতঙ্ক কাজ করছিল যে আমাদের ধরুন প্রায় 15 কোটি লোড হয়েছিল তো, আর গোঘাটে আমাদের বিগত 2-3 বছর খুব লোকসান হচ্ছে, লাস্টের দিকে আলু বিক্রি করতে পারা যাচ্ছিল না, যে কারণে যে কোনো দামে আলুটা আমাদের বিক্রি করে ব্যবসাদার বা সংরক্ষণকারী চাষি, একটা বড় চাষি যারা, তারা বিক্রি করে দিয়েছে, থামে না, এই জন্য বিজনেসটা ভালো হচ্ছে। লস করে, প্রচুর টাকা লস করেও বিক্রি করে দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি দেখে নিয়েছিল লস হবেই, বিক্রি করেছে। এই যে আলুগুলো রয়েছে এগুলো কি তাহলে কালকে মঙ্গলবারে রেডি হওয়া আলু? হ্যাঁ, কালকে মঙ্গলবার রেডি হওয়া আলু। আপনাদের এখানে জ্যোতি আলুর কি বাজার রয়েছে আজকে? জ্যোতি আলু আমাদের 1050 থেকে 60 টাকা কুইন্টাল আছে আজকে, প্রতি কুইন্টাল। উড়িষ্যা কোয়ালিটি বাছায় এগুলো যাদের আলু ধরুন তারা এই দামে বিক্রি করবে। হ্যাঁ, মানে এটা কি শেড মার্কেট? রেডি আলু, শেড মার্কেট, রেডি শেড মার্কেট। আর আজকে যেহেতু কোনো আলু পড়েনি, তাহলে এই যে আলুটা ধরুন ঢেলেছিল, এটা ধরুন পরশু রাত্রেবেলা স্টোর থেকে বের করা হয়েছে, সন্ধ্যাবেলা বা রাত্রেবেলায়, তাহলে কি পরশুর দাম ধরে বিক্রি হয় না আজকে যেটা দাম সেটা ধরে? না, আজকে যেদিনে লোড হবে সেদিনের দামে বিক্রি, মানে যেদিনে লোড হবে সেদিনের দামে বিক্রি, এটা বিক্রি হবে। আর জ্যোতি আলুর যেগুলো ডালা হচ্ছে, ডালা আলুর কি দাম আছে? ডাল আলুর দামটা একটু গড়ে আলুর থেকে ভালো আছে, কিন্তু মাঝারির দাম খুব খারাপ। মাঝারির দাম 230-40 টাকা দাম হয়ে গেছে, আর ক্যাটের দাম হয়ে গেছে 150-60 টাকা। আর ডাল আলুটার দাম আছে আমাদের 630 থেকে 40 টাকা দাম আছে প্রতি বস্তা, 50 কেজি বস্তা। হ্যাঁ। আচ্ছা, আর বন্ড কত বললেন জানো জ্যোতি আলুর? বন্ড আমাদের এখানে বিক্রি হচ্ছে আজকে ধরুন 330 থেকে 40 টাকা খারাপ বন্ড পার প্যাকেট। জ্যোতি আলু কোয়ালিটি অনুযায়ী। হ্যাঁ, জ্যোতি আলু ছাড়া
গোঘাটের ধরুন যে 15টা স্টোর রয়েছে, 15টা স্টোর তো আর কি কি আলুর কিরকম বাজার রয়েছে? জ্যোতি ছাড়া পোগরাজ, জ্যোতিতে পোগরাজ তো এখন থাকে না, পোগরাজটা আমাদের প্রথমে স্টোর খুলতে বিক্রি হয়ে যায়, খুব কম লোডই হয়। জ্যোতি চন্দ্রমুখী কিছু লোড হয়, আমাদের বালিদিয়ানগঞ্জের দিকে একটা ভালো চাষ হয় চন্দ্রমুখী আলু, চন্দ্রমুখীর বাজারও খুব খারাপ। চন্দ্রমুখী আপনাদের এখানে স্টোরের কি রকম বাজার রয়েছে? চন্দ্রমুখী ধরুন আমাদের যে বেটার কোয়ালিটি চন্দ্রমুখী 800 নিচে নেমে গেছে, 770-80 টাকা দাম হয়ে গেছে রেডি আলু। রেডি আলু হ্যাঁ 50 কেজি বস্তা, মানে 640 যদি জ্যোতি আলু হয় ওটা 100 টাকা বেশি হচ্ছে, যেটা অন্যান্য বছর, যেটা অন্যান্য সময় আমাদেরকে 150 থেকে 200 টাকা বস্তা বেশি থাকে। আলুর গুণগত মান কি ভালো নয় নাকি, না কারণটা কি? দাম নেই, খরিদ্দার নেই। চন্দ্রমুখী আলু কি কলকাতায় এখন খাচ্ছে না, কম খাচ্ছে। আপনাদের টোটাল 15টা স্টোর, 15টা স্টোরে টোটাল এবছর কত আলু লোড হয়েছিল? আমাদের লোড হয়েছিল 53,26,000। আর মোটামুটি কত প্যাকেট নিকাশি হয়েছে? 88% বললেন। হ্যাঁ এক্স্যাক্টলি প্যাকেট আমাদের প্যাকেট লোড হয়েছে, খালি হয়েছে, আমি দাঁড়ান একটু, 46 লাখের আশপাশ আর কি, মানে 46,99,000 আমাদের খালি হয়েছে। 46,99,000, হ্যাঁ মানে প্রায় 47 লক্ষ, 47 লক্ষ বোধহয় সামথিং হচ্ছে পার্সেন্টেজটা। কোন স্টোরে নিকাশি সবথেকে ভালো হয়েছে? নিকাশি ভালো বলতে ধরুন আমাদের মুক্তি ফার্ম আছে, ওদের নিকাশি ভালো হচ্ছে, আমাদের ভিগদাস আছে, আমাদের আছে মঙ্গলচণ্ডী আছে, এই 3টে স্টোরে নিকাশি সব থেকে বেশি আছে। আমরা এই যে স্টোরটায় রয়েছি জগদ্ধাত্রী স্বরূপনারায়ণ কোল্ড স্টোরেজ, আপনাদের গোঘাট থানার, এই স্টোরের ক্যাপাসিটি কত বা কেমন লোড হয়েছিল এবং কেমন নিকাশি আছে? দেখুন আমাদের একটা বলি, আমাদের গোটা গোঘাট থানায় যে 15টা স্টোর হয়েছে এইটাই প্রথম হয়েছিল, মানে এই স্টোর প্রথম, 1 নম্বর প্রথম গোঘাট থানার প্রথম স্টোর এই জগদ্ধাত্রী স্বরূপনারায়ণ তুষারকৃষ্ণ। ইনি স্টোরটা করেছিলেন আমাদের মাননীয় স্বর্গীয় PK ব্যানার্জি মহাশয়, উনি করে আমাদের উপকার করেছেন, আমাদের মতো বেকার ছেলেদের একটা অন্য সংস্থানের একটা কর্মসংস্থান আমরা পেয়েছি, এই জন্য ওনাকে আমরা আন্তরিক কী বলে শ্রদ্ধা জানাই। তিনি তার আত্মার শান্তি এবং শান্তি কামনা করি আমরা সকলে। তো যাই হোক এইটা প্রথম, তারপর পরপর করে প্রত্যেক বছরই আমাদের কিছু কিছু কয়েক বছর ছাড়া গ্যাপ স্টোর হয়ে আজকে 15টা স্টোর হয়ে গেছে। প্রায় আমাদের ক্যাপাসিটি ধরুন 55 লাখের ক্যাপাসিটি। এইটার ক্যাপাসিটি 3,25,000। কত লোড হয়েছিল? 3,20,000, 3,05,000-7,000 লোড হয়েছিল। আজকে হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ বুধবার, এখন সকাল 11:18 বাজছে, এখনো পর্যন্ত এটাতে কত আলু নিকাশি হয়ে গেছে? আমাদের ধরুন 36,000 আর আলু আছে আমাদের। 36,000 প্যাকেট রয়েছে। আচ্ছা, যে আলুটা রয়েছে ডিসেম্বরের মধ্যে নিকাশি সম্ভব? হ্যাঁ নিকাশি যদি এইভাবে না আসে চাষিরা তাহলে নিকাশি হবে না, আদারওয়াইজ নিকাশি সম্ভব। আর বাকি যে স্টোরগুলো, তো স্টোর ভাড়াটা বেড়ে গেল, এটা একটা চরম অন্যায় হলো। চাষিদের, আমাদের সংরক্ষণকারী ব্যবসাদার সকলেই ক্ষতিগ্রস্ত হলো। স্টোর ভাড়াটা স্টোর ভাড়া 10 টাকা 22 পয়সা, 20 টাকা 22 পয়সা কুইন্টালে ধার্য করা হয়েছে দক্ষিণবঙ্গের জন্য আমাদের, আর উত্তরবঙ্গে 10 টাকা 66 পয়সা কুইন্টাল ধার্য করা হচ্ছে, 20 টাকা 66 পয়সা, তাহলে আমাদের 10 টাকা 11 পয়সা এক্সট্রা দিতে হচ্ছে। একই বছরে দুবার ধরে ভাড়া বৃদ্ধি, মানে এটা অকল্পনীয়, এটা ভাবা যায় না। এবছর 14 টাকা ভাড়া বৃদ্ধি হয়েছে প্রথমে মার্চ মাসে, আবার দেখুন আবার স্টোর শেষ হয়ে গেল, সেখানে তো আবার 10 টাকা 11 পয়সা ভাড়া বৃদ্ধি হয়ে গেল। মানে এটা কি বলবো, এটা কোনো, এইটা আমরা আশা করিনি। রাজ্য সরকারের কাছে আমাদের অনুরোধ ব্যবসাদার সমিতির তরফ থেকে যে পুনর্বিবেচনা করে অন্তত এটা মার্চি করা উচিত ছিল। একই আলুতে লোকসান হচ্ছে, তার উপরে আবার স্টোর ভাড়া। ধরুন আমাদের গোটা গোহাট থানায় যা আলু আছে প্রত্যেকটা স্টোরেতে স্টোর ভাড়া বৃদ্ধি হওয়ার জন্য কিছু কিছু মুষ্টিমেয় চাষি যারা আছে ধিৎকারে তারা আসছেন। তো এইখানেতে আমাদের অনুরোধ, সিজন টু সিজন, মার্চ টু ডিসেম্বর, এখন তো আর আগেকারের যুগ নয়, পরিবর্তন হচ্ছে, যুগ পরিবর্তন হচ্ছে। আগেকারের মতো এখনও সে 30শে নভেম্বর লাস্ট ডেট করলে হবে না। সিজন টু সিজন, যে সিজনে যত যে রেটে আলুটা থাকবে ভাড়া পুরো সিজনে সেইটাই যেন একই ভাড়া থাকে, এইটা আমাদের দাবি। 31শে ডিসেম্বর পর্যন্ত যেন একই ভাড়ায় স্টোরটা থাক, এইটা আমাদের অনুরোধ। গত পরশুদিন প্রতিবাদে নেমেছিল রাস্তায় মেদিনীপুর জেলায়। হ্যাঁ, আপনাদের হুগলি জেলা কি এরকম কিছু পরিকল্পনা করছে? আমাদের হুগলি জেলার প্রত্যেকটা, আমরা রাস্তায় নামিনি, কিন্তু হুগলি জেলার প্রত্যেকটা স্টোর মালিককে আমরা অনুরোধ করেছি ব্যবসাদারী সমিতির তরফ থেকে। প্রত্যেকটা স্টোরে আমাদের কিন্তু অনুরোধ করা হয়েছে মৌখিক, যাতে বর্ধিত ভাড়াটা অন্তত না নেওয়া হয় 15 দিন। তারপর আমাদের অনেক স্টোর কিন্তু
একদিন নিয়েছে, আমাদের সম্মানে তারা একদিন ছেড়েছে। 1 তারিখটা নেয় 2 তারিখ থেকে ওরা ভাড়া নিতে শুরু করেছে, গতকাল থেকে শুরু করেছে। আমাদের অনুরোধ করার পরিপ্রেক্ষিতে ওনারা বললেন দেখুন সরকারি সার্কুলার, এখানে আমি আজকে মানবো না, অন্য স্টোর আমাদেরকে চাপ দেবে। একে অপরের দোষ দিয়ে গেছে। বলছে সরকারি যদি সার্কুলার থাকতো যে 15 দিন ছাড়া পর থেকে ভাড়াটা নেন, তাহলে আমরা 15 দিন পর থেকে ভাড়া নিতাম। যেহেতু আপনারা এসেছেন, আমাদের ভিগদা স্টোর মালিক আমাদের যে আছে সন্তুদা, যে দায়িত্বে আছেন, উনি বললেন দেখুন আমি কোম্পানির সঙ্গে আলোচনা করব। ওরা এই উত্তর দিয়েছে, আমাদের মানে সম্মানের খাতিরে একদিনের করে ভাড়াটা ওরা নেয় গত 2 তারিখ থেকে নিচ্ছে। কালকে আনলোডিং রিপোর্ট বেরিয়েছে, হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে আজ কি মার্কেট আপ না ডাউন? মার্কেট দেখুন ডালার বাজারটা একই আছে, গড়ের বাজারটা আলুটা না পড়ার জন্যে কুইন্টালে 10 টাকা 15 টাকা এধার ওধার রয়েছে। আর গোঘাট থানার এই স্টোর বাদে অন্যান্য জায়গার যে সমস্ত স্টোরগুলো রয়েছে সেগুলো একই অবস্থা। আর সার্বিক অবস্থার কথা বললাম আমি। পাশাপাশি মোকাম আমাদের কাছাকাছি আমাদের কতুলপুর আছে, কতুলপুর আমাদের থেকে সর্বত্র কি আজকে গড়ের মার্কেট, জ্যোতি আলুর গড়ের মার্কেট কি আপ না ডাউন, কি মনে হচ্ছে? গতকালের থেকে 10 টাকা আপ ধরতে পারেন কুইন্টালে। মানে এটা কি আপ হতে চাইছে? বাজার কি বলছে? না, খরিদ্দার কম আছে, খরিদ্দার কম। আলুটা পড়ে নে বলে না পড়ার জন্য দামটা আছে, আলুটা পড়লেই বাজার খারাপ হয়ে যাবে, এটা আমাদের ধারণা। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরা চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্য যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। জোসন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালয়নী, কলম্বো, S6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। বলছি আমরা চাষি ঘরের ছেলে, চাষও করি, টুকটাক ব্যবসা করি। এবছরও চাষ করেছি। আমার মনে হয় চাষ করে সামনের বছর আমরা সবাই ভাগাড়কে যাব। চাষ করে ভাগাড়ে যাবেন? এই কথাটা বলছেন মানে এটা ধিক্কারে বলছেন, আমি বুঝতে পারছি। না, ধিক্কার তো হচ্ছেই, মানে আমরা শুধু বেঁচে কোনো রকমের দুমুঠো খাওয়ার জন্য যে লড়াই চালিয়ে যাচ্ছি, তাতে করে আমরা ঠিকমতো খেতেও পাচ্ছি না। যে আলুটা এবছর প্রথমে থেকে স্টক করেছিলেন সেটা নিজের চাষের হোক বা ব্যবসার? হ্যাঁ, চাষের আলু, চাষের আলুই বেশি। চাষের আলুই এখন আছে না বিক্রি করেছেন? বিক্রি করে ভাগাড়কে গেছি, এখনো আর 100 প্যাকেট আছে, ও যাব মনে হচ্ছে এই স্টোরে। এই বছর চাষ করেছেন? হ্যাঁ, চাষ করি। চাষ কি কিছুটা কমিয়েছেন না বাড়িয়েছেন? না, চাষ করে কমাইনি। আমরা তো বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। কম পয়সার বীজ আছে, ওর জন্য একটু বাড়াইছি। আপনার নাম? আমার নাম হারাধন রায়। হারাধন রায়। বীজের কিরকম মার্কেট রয়েছে এখানে? বীজ কিরকম কি বাজার রয়েছে? ওই 800 থেকে 1200 টাকার মধ্যে। কমা ব্র্যান্ড হলে 800 আর ভালো হলে বোধহয় 1200 নাকি? ভাটি, সাঙ্গা এসে হলে 1200। আলু বসানো কতটা কমপ্লিট হয়েছে আপনাদের টোটাল গোঘাট যদি ধরা হয়? এনার্জি নেই চাষির চাষ করার,
সবাই একই কথা বলছে, এর চেয়ে মরে যাওয়া ভালো, তবু করতে হচ্ছে। এখন পৌষ মাস পর্যন্ত চলবে চাষ। একই বছরে দুবার হিমঘরের যে ভাড়া সেটা বৃদ্ধি হলো। প্রত্যেকটা মানুষ মেদিনীপুর জেলার প্রত্যেকেই দাবি রেখেছেন যে ঠিক আছে ভাড়া বেড়েছে, বা হয়তো মানে তারা প্রথমে বিরোধিতা, প্রথম তো এটার বিরুদ্ধে, দ্বিতীয় কথা যে ভাড়া বেড়েছে ঠিক আছে, ভাড়াতে যেন সরকার ভর্তুকি দেয়। এই বিষয়ে আপনি কি বলছি, ভাড়া বাড়াতে আমাদের চাষিদের ক্ষেত্রে একবারে রুলার চালিয়ে দিয়েছে। মানে যদিও আমরা 10-20 টাকা পেতুম, সেইটা আবার ভাড়াতে চলে যাচ্ছে। মানে আমাদের মানে কি বলবো, আমাদের মানে বলার মতো কিছু নাই, যা হচ্ছে হচ্ছে। হ্যাঁ, একটু না, ফোনটা দেন। নমস্কার বাবু, নমস্কার, কি নাম আপনার? জয়নিতায়। জয়নিতায়, কি নাম আপনার? আমার নাম রামরতন পালুই। আচ্ছা, ব্যবসায়ী? আমি ব্যবসায়ী। কৃষক তো বটেই নাকি? হ্যাঁ, কৃষক তো বটেই। আচ্ছা, আমাকে প্রথমে একটু ইনফরমেশন দিত, এই যে টোটাল আপনাদের গোঘাট এরিয়াটা যতটা রয়েছে, গোঘাট 1, গোঘাট 2, এবছর কি চাষ বেড়েছে না কমেছে না একই আছে? আমি প্রথমে আমাদের এই ইউনিটের সভাপতি সেক্রেটারিকে ধন্যবাদ জানিয়ে এবং ইন্ডিয়ান পটেটোকে ধন্যবাদ জানিয়ে আমি দু একটি কথা বলছি বাবা। হ্যাঁ বলুন। যে আমাদের এখানকার হচ্ছে কৃষি প্রধান জায়গা, এখানে চাষ ছাড়া মানুষের কোনো গতি নেই। লাভ হলেও করতে হচ্ছে, লোকসান হলেও করতে হচ্ছে। গত বছর একটা চাষিরা, সংরক্ষণকারীরা, তারা একটু লাভের মুখ দেখতে চেয়েছিল বা দেখতে পেয়েছিল, কিন্তু আমাদের সরকার বাহাদুরের অনীহার জন্যে, বর্ডার ঘিরে দেওয়ার জন্যে তারা গত বছরও লস খেয়েছে। আর এবছর প্রথম থেকেই সংরক্ষণকারী এবং কৃষক তারা প্রথম থেকে লস খেয়েই যাচ্ছে। আমরা যেটা আলু সংরক্ষণ হয়েছে, কৃষকরাও যারা রেখেছে তখন তারা ইচ্ছে করলে বেচতে পারত। 420-30 টাকা জমিতে দাম হয়েছিল এবং সেটা লোডিং হয়েছে প্রায় 500 টাকা, 480 টাকা এরকম লোডিং হয়েছে। কিন্তু লোডিং দামটা কেউই পায়নি, কোনো কৃষক পায়নি, কোনো সংরক্ষণ। আমারও বক্তব্য, আমরা দেখেছি প্রত্যেক বছর, আমরা একটু থামালাম প্রথমে আপনাকে, আপনি যখন বলছেন আমরা দেখতে পাই প্রত্যেক বছরই লোডিং দামটা কিন্তু একবার না একবার হলেও ঠিক হয়, কম বেশি হয়, কিন্তু এবছর আসেনি। এবছরে উত্তরবঙ্গে কাকতালীয়ভাবে একদিনের জন্য হলেও ছুঁয়ে বেরিয়ে গেছে, বাংলার আমাদের সাউথ বেঙ্গলে কিন্তু সেটাও হয়নি। উত্তরবঙ্গে একদিনের জন্য যে সংরক্ষণ প্রথমে যে দামটা হয়েছিল, সেই দামটা তারা যারা কিনেছে 1 লাখ টাকা গাড়ি কিনেছে, প্রত্যেকের আপনার 20 থেকে 30 হাজার টাকা করে সেই ব্যবসাদারদের যারা কিনেছে তাদের লস হয়েছে, সব লোকসানের সম্মুখীন হয়েছে। এখন তো অনেক কমে গেছে, এখন তো উত্তরবঙ্গে বন্ডের দাম বোধহয় 50-55 এরকম বোধহয় চলছে। আজকে খবরটা নেওয়া আমার সব থেকে, এরকমই ছিল। হ্যাঁ, আমি আমার ব্যবসাদার সমিতির পক্ষ থেকে বলছি, একজন সংরক্ষণকারী এবং কৃষক হিসেবে বলছি, আমাদের সব থেকে কষ্ট হয়েছে, কষ্ট পাচ্ছি, এখনও কষ্ট পাবো, যে আমরা আজকে যে আলুর দাম আজ তলানিতে ঠেকেছে, আজকে কৃষকরা দাম পাচ্ছে না। আমরা কৃষকদের কাছ থেকে যে আলুগুলো আমরা খরিদ করে তাদের কাছে যে টাকাটা আমরা পৌঁছে দিই, আমরা তো মনে করি যে এটা আমরা একটা সমাজের বিশাল উপকার করি। আমার মনে হয় যে সেই টাকাগুলো তারা নিশ্চিত তারা পায়। কেউ বলতে পারবে না যে কোনো ব্যবসাদার কোনো কৃষকের টাকা দেয়নি, এটা বলতে পারবে না। কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে, আমরা যেসব কৃষকের কাছ থেকে আমরা বন্ড আলু খরিদ করেছিলাম, সেই আলুটার উপরে আমাদের আজকে 10 টাকা 11 পয়সা করে এক্সেস দিতে হচ্ছে। আমরা 2 টাকা লাভের আশায় করেছিলাম, কিন্তু আমাদের 11 টাকা আমাদের ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। এইগুলো আমার খুব কষ্ট হয়েছে যে সরকার বাহাদুর আমাদের কৃষকদের কথা, পশ্চিমবঙ্গ যেখানে কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান জায়গা, সেই কৃষিদের কথাটা একটুও ভাবলো না। হঠাৎ করে আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে একবারে 20 টাকা 22 পয়সা রেটটা বাড়িয়ে দিল। একই বছরে আজকে বেড়েছে 14 টাকা, জানুয়ারি মাসে, মার্চ মাস থেকে শুরু হয়েছে, 14 টাকা কুইন্টালে বেড়েছে। আবার সেই আলুটার উপরেই আবার 20 টাকা 22 পয়সা বাড়িয়ে দিল। এটা কারোর সঙ্গে আলোচনা না করে, তারাও তো সেই যে মন্ত্রীরা আছে আজকে, আমাদের সরকারি যে মন্ত্রী আছে, আমি নাম করেই বলছি, বেচারাম মান্না, তিনি তো একজন কৃষককে চাষির ঘরের থেকে উঠে এসছেন। তিনি আগে চাষ করতেন, তিনি আগে ব্যবসা করতেন। তিনি একটুও ভাবলেন না যে আজকে এই যে সংরক্ষণকারী কৃষকদের কি কষ্ট, কি যন্ত্রণা। আজ 100
100 প্যাকেট আলু যদি আমার থাকে, আজকে আমার সেই 100 প্যাকেট আলুর উপরে আমার 1000 টাকা এক্সেস চলে যাচ্ছে। যদি আমি কিনে থাকি আমার যাচ্ছে, আর যদি চাষির থেকে থাকে চাষিরও 1000 টাকা যাচ্ছে। আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমি আবার পুনরায় আপনাদের মাধ্যমে আমি সরকার বাহাদুরকে ভাবতে বলবো, অনুরোধ করব যে অন্তত এই ভাড়াটা যেন একটু পুনর্বিবেচনা করা হয়। এই বলে আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সামান্য বক্তব্য শেষ করছি। আমার মনের ব্যথাটা আমি বললাম। জয় নিতাই গৌরহরি বল। আচ্ছা স্যার, আপনি শুনেন। নমস্কার। নমস্কার, নামটা যদি বলেন। আমার নাম নবীন কুমার পাল। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমি এই ভিগদাস ইউনিটের সভাপতি। গতকাল আনলোডিং রিপোর্ট পাবলিশ হয়েছে। 14% কাছাকাছি আলু গোটা পশ্চিমবঙ্গে রয়েছে, উত্তরবঙ্গে বোধহয় 12% কাছাকাছি রয়েছে, মানে ডিসেম্বরের 1 তারিখ নিয়ে ঢুকেছে। কি ভাবছেন আগামী, এটা কি পজিটিভ, কি বুঝছেন? এখন বিষয়টা হচ্ছে এই যে 14% আলু নেমেছে, আলু আছে বর্তমানে এখনও, আর এই 10 টাকা প্যাকেটে ভাড়া বেড়েছে। কিন্তু এই ভাড়ার আগে মানে নভেম্বর মাসে আলু কিন্তু প্রত্যেকটা স্টোরে খুব ভালোই নামছিল। এখন এই ভাড়া বৃদ্ধি আর ডেট এক্সটেনশন, মানে পুরো ডিসেম্বর আলু থাকবে। এর জন্য চাষি এবং সংরক্ষণকারী ব্যবসাদার সকলেই ভেবে নিয়েছে তাদের যে এক মাস যখন টাইম পাচ্ছি তখন নিশ্চয়ই আলুর দাম 400-450 টাকা হতে পারে ধারণা। সেই জন্য চাষিও আসছে না স্টোরে আলু বেচতে, আর ব্যবসাদার কাছে যে সমস্ত আলু সংরক্ষণ আছে, কাছে বন্ড আছে, তারাও কিন্তু দেখছে ভাড়া যখন দিতেই হবে তখন দেখাই যাক এর শেষমেশ কী হয়। সেই জন্য প্রত্যেকটা স্টোরে এখন আলু খুব কম নামছে। নভেম্বর মাসে আলু রেডিমালের মার্কেট 960-70 টাকায় নামিয়ে দিয়েছিল, কিন্তু এখন নভেম্বরের শেষে নভেম্বরের শেষেতে কমে গেল। ডিসেম্বরেতে কিন্তু মানুষের মন কিন্তু খুব গরম হয়ে গেল। না আসছে চাষি, না আসছে ব্যবসাদার, সবাই ভাবছে এই যে 970 টাকা থেকে মার্কেটটা 1000 টাকা, 1050 টাকা মার্কেট তো ধরলো, তাহলে আমার মনে হয় 400-450 টাকা বন্ডের বাজার অবশ্যই হতে পারে। এই নিয়ে সব পকেটে আলুগুলো নিয়ে বসে আছে। কিন্তু পাঞ্জাবে খবর আছে তাদের নতুন আলু উঠছে, উত্তরবঙ্গে আলু আছে। আমার ধারণা কিন্তু এই যে আমরা মন গরম করে বসে আছি 400 টাকা 450 টাকা বন্ড পাবার আশায়, কিন্তু তার অপোজিট হবে। 14% আলুটা ডিসেম্বরেতে আমার মনে হয় খুব কম আলু নয়। স্টোর তো অনেক আছে, 556টা প্রায় কোল্ড স্টোর আছে। 500 কত নয়, 520-25টা বোধহয় হবে। হ্যাঁ, এরকম যাই হোক, কতগুলো বন্ধ হয়ে গেছে। এইগুলো যদি 10%, 14%, 12% যদি এক কাছে জড়ো করা হয়, দেখা যাবে প্রচুর আলু আছে। তারপর যেখানে যা নতুন আলু ওঠে সেগুলো আস্তে আস্তে আরম্ভ হবে। তা খুব বাজার, আমার মনে হয় যাদের কাছে আলু আছে তারা গরম না খেয়ে এই যে মার্কেটটা এখন বন্ডটা যদি ভালো কোয়ালিটির আলু হয় 360-70 টাকায় কিন্তু টাকা হয়ে যাবে। কমা কোয়ালিটি আলু হলে সেটা 320-25 টাকা হয়ে যাবে। এই বন্ডি উত্তরবঙ্গে 250 নেমে গেছিলো প্যাকেট, আমাদের এখানে নেমে গেছিলো 270। আমরা যে এখন ওই 80 টাকা, 90 টাকা, 70 টাকা যে দাম বৃদ্ধি পাচ্ছি, আমাদের মনে হয় আমাদের আলু আস্তে আস্তে নামিয়ে এই ডিসেম্বর মাসে জুয়া খেলতে না গিয়ে আলুগুলো বের করা উচিত। এটা আমি মানুষের কাছে বার্তা দিচ্ছি, আপনারা ভাবুন। এবং আমার মনে হয় আস্তে আস্তে আলু নামানো উচিত। প্রত্যেকটা স্টোরে একই চিত্র, যেমন ধরুন মঙ্গলচণ্ডী, ভিগদাস, কঙ্কালী, গঙ্গাধর আলু কিন্তু কোথাও নামেনি। একমাত্র কতুলপুর আজকে খুব ভালো পরিমাণ আলু নেমেছে। কতুলপুর নামাচ্ছে। কাবলে ট্যাবলে থেকে আরম্ভ করে যে হারে আলু নামতো, আলু নামেনে। আলু বেচা উচিত। আর আমরা এই 25 সালেতে লোডিং হয়েছিল উঁচু দামে 470 টাকা। আমি আবার পুরসুরো কাবলে ওই দিকে মাল ডেলিভারি দিয়েছিলাম 510-15 টাকা পর্যন্ত ডেলিভারি দিয়েছিলাম। অবশ্য আলু কোয়ালিটি ভালো, সেগুলো ওই দিকে দিয়েছিলাম। এখানে 450 টাকা তো গড় লোড হয়েছিল, এভারেজ লোড হয়েছিল। তাহলে প্রথম থেকেই আলু কিন্তু সবাই
যে মানে পরপর যেই বিচুক লসেরই সম্মুখীন হয়েছে, লাভবান কেউ হয়নি। দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কড়াকানালি, শিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ কৃষকদের প্রথম পছন্দ। এনএফ এবং এস মার্কা সেট, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। এখানে মহিন্দ্রা ও মুক্তা সিং খালসার কলম্বো বীজ পাওয়া যায়। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। তা আমরা সবার তরফ থেকে, ব্যবসায়ী সমিতির তরফ থেকে একটা কথা বলতে চাই, টিকে থাকতে হবে। টিকে না থাকলে আমরা আউট হয়ে যাব। তো টিকে থাকার জন্য যাদের আলু আছে তারা যদি প্রতিদিন কিছু কিছু করে বিক্রি করে যায় তাহলে কিন্তু বেঁচে থাকবে। নাহলে আমারও ধারণা 10 দিনের মধ্যে আলুটা বাজারটা অনেকটা কেটে যাবে। এটা আমার নিজের ধারণা। আপনারা ডিসিশান নিজে নিজে নেবেন। তবে আমি একটা কথা বলি, আজকে উত্তরবঙ্গ প্লাস ইউপির যে আলুটা বিহারকে দিয়েছে, বিহারের কিছুদিনই পরে, 1 সপ্তাহের মধ্যে নতুন আলু আমাদের বাংলায় ঢুকবে। তো তখন ওই আলুটা হজম করতে আমরা পারবো না। দক্ষিণ বাংলার আলুটা নিয়ে আমরা যতটা ভাবছি তার থেকে বেশি ভাবনা আমাদের ইউপির আলু টোটাল উত্তরবঙ্গ এই বিহারকে ছেড়ে দিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এদিকটা আগ্রহ ছেড়ে দিয়েছে, যার জন্য বিহারের আলু, এই ইউপির আলু এক্সেস আছে। আমাদের বেঙ্গলের আলু যা আছে, এখন যদি প্রত্যেকেই কিছু কিছু করে বিক্রি করে তাহলেও বাঁচবে, নাহলে কিন্তু আরও 100 টাকা বাজার কমবে, এটা আমার ধারণা। এই বলে আমাদের চাষি ভাই আছে, কিছু একটু বলো, দু এক কথা যদি বলো। নমস্কার দাদা, বলুন। নামটা যদি বলেন। প্রণব কুমার তপস্বী। আচ্ছা, কৃষক না ব্যবসায়ী? কৃষক, বেশিরভাগই ব্যবসা অল্প করি। আলুর দাম তো কমবেই, আমার যা ধারণা। মানে এবার চাষ, এবছর যা চাষ করছে, চাষিদিকে চাষ করতেই হবে। চাষির চাষ কি বাড়বে মনে হয়? চাষ তো বাড়বেই। না একই হবে? সস্তায় যে মানুষ সস্তায়, আমার যা আইডিয়া মনে হচ্ছে, ব্যক্তিগত মত, সস্তায় যা বীজ পাচ্ছে, সারটা হচ্ছে অ্যাভেলেবেল পাচ্ছে। আর বছর যেমন সারের একটা ক্রাইসিস ছিল, সেটা সারটা পেয়ে যাচ্ছে। সারের কালোবাজারিও তো হচ্ছে বাঁকুড়াতে, সেদিনই দেখিয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে। কিন্তু বাঁকুড়ায় হয়তো হতে পারে, কিন্তু আমাদের এখানে কিন্তু সেরকম হচ্ছে না। যার সারের প্যাকেটের দাম লেখা আছে সেটাই পাওয়া যাচ্ছে। মানুষ কিন্তু আগ্রহী, দেখতে পাচ্ছে হয়তো খরচাটা কম হচ্ছে, সেই জন্যই মানুষ চাষে আগ্রহী একটু। এবার লাভ হোক আর লস হোক, লস তো পরের কথা, এখন চাষ তো করি। চাষ আমাদের চাষি চাষ করেই যেতে হবে, তাছাড়া কিছু নয়। সে লালা রাজপথ রায় বলেছিল যে জয় জওয়ান জয় কিষাণ, মানে জয়টা পেয়ে যাবে, কিন্তু ভালোটা না পেলে মরে গেলেও কিন্তু জয়টা পেয়ে যাবে, ওই জয় কথাটাই রয়ে যাবে, এছাড়া আর উপায় নেই। চাষটা হয়ে যাবে। চাষ, যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের এই বলে আমি ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন।